হাদিসে পাকের অর্থ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে বাহিরে তাশরীফ আনিলেন। গাছ হইতে পাতা জড়িয়া পড়িতেছিল। তিনি একটি গাছের দুইটি ডাল হাতে লইলেন, উহার পাতা আরো জড়িয়া পড়িতে লাগিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, হে আবু যর, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হাজির আছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিলেন, মুসলমান বান্দা যখন আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে নামাজ পড়ে, তখন তাহার গুনাহ এইভাবে তাহার উপর হইতে জড়িয়া পড়ে, যেমন এই গাছ হইতে পাতা জড়িয়া পড়িতেছে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ বর্ণনা করেন যে ব্যক্তি 12 রাকাত পড়ার পাবন্দি করে, আল্লাহ তাআলা তাহার জন্য জান্নাতের মহল তৈয়ার করেন। 4 রাকাত জোহরের পূর্বে, 2 রাকাত জোহরের পর, 2 রাকাত মাগরিবের পর, 2 রাকাত এশার পর এবং 2 রাকাত ফজরের পূর্বে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্য হাদিসে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নফল ও সুন্নতের মধ্যে কোনো নামাজের এত গুরুত্ব ছিল না যত ফজরের পূর্বের 2 রাকাত সুন্নত পড়ার গুরুত্ব ছিল। অন্য হাদিসে হযরত উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, যে ব্যক্তি জোহরের পূর্বে 4 রাকাত ও জোহরের পর 4 রাকাত নিয়মিত পড়ে, আল্লাহ তাআলা তাহাকে দুজকের আগুনের উপর আরাম করিয়া দেন। সুবহানাল্লাহ। ফায়দা, জোহরের পূর্বে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা এবং জোহরের পর 4 রাকাতের মধ্যে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা ও 2 রাকাত নফল। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমরা বেশি বেশি নফল নামাজ পড়ার তৌফিক দিক। আমিন।